আমাদের হচ্ছে ডিএম অফিসের সামনে আছি আমরা। তো যা যা ভিডিও দেখে যাচ্ছেন পুরো শেয়ার করে দাও, পুরো বৃহত্তর আন্দোলন শুরু করে দাও এসএসসি জিডির জন্য। যে ডিএম অফিসে ডেপুটেশন হবে যে কুচবিহার আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি বিহারি রাজস্থান অনেকে বহিরাগত আমার যে সিটগুলো আছে কাট আপ যার জন্য হাই এসএসসি জিডির জন্য, তার জন্য আজকে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেবো। তার মধ্যে দুই একে ধরা পড়ছে। এই কারণে এইরকম কিন্তু ভুল আর না হয় যে ডোমিসিয়াল জাল বানিয়ে আমার ফায়দাগুলো নিয়ে হচ্ছে এসসি কোটাগুলা বা অন্য অন্য ওবিসি যে কোটাগুলো বুকিং করে দিচ্ছে, মানে আমরা ফায়দা নিয়ে হচ্ছে নেক্সট দিনে এরকম না হয় তার জন্য আজকে ডিএম অফিসে আমরা সবাই যাওয়াচ্ছি। এসএসসি জিডি সব ক্যান্ডিডেট দেখো, কুচবিহার সব ইয়োবা দেখো भारत माता की जय, भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। यूपी बिहार কুচবিহার চলবে না, यूपी बिहार কুচবিহার ভূমিপুত্রের ভয় নাই, আরে ভূমিপুত্রের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, यूपी বিহারের ক্রিমিনালরা হুঁশিয়ার হুঁশিয়ার, यूपी বিহারের ক্রিমিনালরা হুঁশিয়ার হুঁশিয়ার। ঠিক আছে। দখল করে নিচ্ছে একদল বহিরাগতরা, তার জন্য বঞ্চিত হচ্ছে এই বাংলার ভূমিপুত্ররা, এই কোচবিহারের ভূমিপুত্ররা। তাই জন্য আজকে এই মিছিল সংগঠিত হচ্ছে। শুনে নেব কি জন্য মিছিল হচ্ছে। জনমিছিল এটাই হচ্ছে যে দীর্ঘ বছর ধরে আমাদের যে ইউপি বিহারে বহিরাগত ছেলেরা আমাদের এখানে এসে এইচডিওবিসি যে ভিডিও রেসিডেন্ট হয় সেটা রেসিডেন্ট ফেক ডকুমেন্ট দিয়ে তুলে এখান থেকে আমাদের যে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিটা হচ্ছে সেটা তারা দখল করে নিচ্ছে। তাদের থেকে আমরা বাংলার ছেলেমেলে বঞ্চিত হয়ে যাচ্ছি। আগামীকাল এর আগের বছরও আমাদের এই আন্দোলন চলছিল, কিন্তু আমরা ধরে পুলিশ প্রশাসনকে দিয়ে কোনো লাভ হয়নি। এর কালকে আমরা যেটা এসডিওবিতে এক ছেলেকে ইউপির ছেলে সে এসএসবিতে চাকরি করে এবং তার সাথে আরও কয়েকটা ছেলেকে নিয়ে এসে এসডি অফিসে তার ভিডিও রেসিডেন্ট ডুপ্লিকেট তোলার চেষ্টা করে আমরা তাকে ধরার পর যেটা থানায় দেওয়া হয়, তাকে ওখানে এখনও রাখা হয়েছে। তারপর ওখান থেকে আমাদের আজকে যে প্রোগ্রাম এখানে, কি নাম তার ধরা হয়েছে? তার নাম হচ্ছে রজত পাল সিং, তার বাড়ি হচ্ছে ইউপি। ইন্দ্র পাল সিং, তার বাড়ি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশের। ও এখানে আমাদের নিয়মে এসডিওতে এসে ও ফেক ডকুমেন্ট বার করার চেষ্টা করছে, তাকে ধরা হয়। দেওয়ার পর যেটা এসডিওতে রাখা হয়েছে, পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এখন আমাদের আজকের যে প্রোগ্রাম এখানে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে আমাদের সাথে যে বাংলা পক্ষ যারা সাথ দিয়েছে বহিরাগতদের, আমরা এখান থেকে তাদের অতি সত্বর তাদেরকে এখান থেকে বঞ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, অনেকেই বলে যে এই পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের নাকি সেরকম শারীরিক ক্ষমতা নেই, যে জন্য তারা নাকি এই আধা সেনা যে বিএসএফ, সিআইএফ, এসএফ, সিআরপিএফ ইত্যাদি অর্থাৎ এসএসসি জিডি পরীক্ষায় সুযোগ পায় না। সত্যি কি? সত্যি বলতে আমাদের যে সেন্ট্রালের যে এসএসসি যে এক্সামটা হয় সেটা হিন্দি ভাষায় হয়। আমরা বাংলা দিয়ে পরীক্ষা দিয়ে আমরা ইংলিশে অতটা কম্পিটিশন করতে পারি না। বাংলা আর হিন্দি দুটো ভাষায় পরীক্ষা হয় এখানে। আমরা হিন্দিতে ভাষা আমরা হিন্দি ভাষী না বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারি না, বাংলা থেকে বঞ্চিত হয়ে যায়। ইংলিশে ভালোটা ফল করতে পারি না। আমাদের এখানে কাটারটা লো যায়, অনেকটা লো যাওয়ার কারণে ওদের ওখানে হাই যায়। ওরা ওখানে যে ছেলেমেয়েরা চান্স পায় না ওদের ওখানে স্টেটে, আমাদের এখানে ফেক ডকুমেন্ট আমাদের এখানে যে কাটারগুলো ভ্যাকান্সি যে আসে তারা দখল করে নিচ্ছে বছরে বারবার স্টেট বাইজ যে ভ্যাকান্সি। মানে আমরা আমাদের এখানকার ভূমিপুত্ররা সুযোগ পাচ্ছে না, তার কি একটা কারণ এটা নয় যে বহিরাগতরা জালিয়াতি করে, দুর্নীতি করে, চক্রান্ত করে এখানে ভূমিপুত্রদের বঞ্চিত করছে? সেইভাবে বঞ্চিত করছে। বছরের পর বছর ছেলেরা বাড়তে যদি 2000 ভ্যাকান্সি থেকে ওরা আসছে 5000 মতো ওদের বহিরাগত এসে সব ভ্যাকান্সি আমাদের বাংলা ছেলে বঞ্চিত হয়ে যাচ্ছে। এইভাবে নাম? আমার নাম আছে। এবারে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এসএসসি জিডির ছাত্র ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এসএসসি জিডির ছাত্র ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বহিরাগত ইউপি থেকে বিহার থেকে আগত ক্রিমিনালরা মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, বহিরাগত ক্রিমিনাল ইউপি বিহার থেকে আগত মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। প্রথম সূচনা করলো কুচবিহারের মাটি কুচবিহারই থাকবে, কুচবিহারের মাটি বিহার হবে না। আমাদের দাবি আমাদের রাজ্যের প্রাপ্য চাকরি, সেই চাকরিগুলো বহিরাগত ইউপি বিহারের ক্রিমিনালরা যেভাবে ফেক সার্টিফিকেট বানিয়ে এখানে দখল করেছে সেটার প্রতিবাদে আজ গর্জে উঠেছে কুচবিহারের ভূমি সন্তানরা। বাংলা পক্ষ থেকে আমরা তাদের সাহায্যে রয়েছি। বাংলা পক্ষের নেতৃত্বে আজ এই মিছিল কুচবিহারের মাটিতে সংগঠিত হচ্ছে। প্রত্যেক কটা জেলাতে এই মিছিল সংগঠিত হবে আগামীতে। আমরা প্রত্যেক কটা জেলায় আজ এই আন্দোলন সংগঠিত করার মাধ্যমে এবং পুলিশ প্রশাসন
প্রত্যেকটা সতর্ক করে দিয়ে ভূমি সন্তানদের চাকরি কেউ কেড়ে নিতে যেন না পারে। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা সতর্ক হোক এবং তারা কোনো ব্যবস্থা নেই, তাহলে বাংলা পক্ষ কিন্তু বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবে, রাজ্যব্যাপী আন্দোলনের আজকে কুচবিহারে এটা শুরু হলো, আগামীতে এটা আলিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে সারা রাজ্য জুড়ে সব জেলা। আমরা চাইব এসডিও বিডিও অফিস থেকে যা ফেক সার্টিফিকেট ইস্যু করা, ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট অবিলম্বে বন্ধ। হুঁশিয়ার জয় 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 ভারত মাতা কি বন্দে বন্দে। তুই যা, আমি করতেছি পল্লব, তুই যা, আমি করে দিচ্ছি, যা দাঁড়া। আমাদের হচ্ছে ডিএম অফিসের সামনে আছি আমরা, তো যা যা ভিডিও দেখে যাচ্ছেন পুরো শেয়ার করে দাও, পুরো বৃহত্তর আন্দোলন শুরু করে দাও এসএসসি জিডির জন্য। যে আমাদের স্টুডেন্ট সুযোগ পায় না কাট অফ বেশি যাওয়ার কারণে, কারণ সব বেশিরভাগ স্টুডেন্টই গ্রাম থেকে ওঠে, এই কারণেই আমরা বঞ্চিত চাকরিজীবী থেকে ইউপি, বিহার, রাজস্থান সব ক্যান্ডিডেট টোটালটাই বাংলাদেশের জানতে, ঠিক আছে। এই যে দেখুন হচ্ছেন এসডি অফিস, ডিএম অফিস, সরি নিস্তার পাবে না, নিস্তার পাবে না, নিস্তার পাবে না, নিস্তার পাবে না।